আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল কিন্তু আপনাদের জন্য মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ আপনাদের সামনে নিয়ে আসে এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করে থাকে এবং তার পাশাপাশি প্রতিদিন আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে কোন কোন টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে, ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েন এডেড হয়েছে কিনা, এখন হলে কোন কোন কয়েনগুলো হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্ট কয়েন ডমিনেন্স এবং সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। সেটা হচ্ছে বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে। এই তথ্যগুলো কিন্তু আপনি একসাথে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে কিন্তু পেতে পারেন। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। আর আরেকটি কথা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আপনি যেদিন ট্রেড করেন সেদিন কিন্তু মাস্ট বি আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের যে নিউজগুলো থাকে প্রতিদিনের কমপক্ষে একটা নিউজ কিন্তু আপনি দেখে তারপর কিন্তু ট্রেড করবেন। কারণ আমরা এখানে যে নিউজগুলো দিয়ে থাকি সেগুলো রিসেন্ট নিউজ এবং সে সকল নিউজ যদি আপনি জানেন তাহলে মার্কেটের বিভিন্ন সেন্টিমেন্ট কন্ডিশন সবকিছু কিন্তু বুঝতে পারবেন। তখন কিন্তু আপনি যদি ট্রেড করেন তাহলে কিন্তু সেখানে উইন হওয়ার সম্ভাবনা আপনার সবচেয়ে বেশি থাকে। তো চলুন আমরা আজকের ক্রিপ্টো মার্কেটের যে গুরুত্বপূর্ণ যে নিউজগুলো একটু জেনে নিই। বিটকয়েন ডমিনেন্স সার্জেস টু 65.79 as অল্টস কয়েন স্ট্রাগল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। XRP derivatives market share could skyrocket valuation, source coin telegraph. Crypto investors faces rising physical security risks, source the Guardian. Bitcoin backed gain popularity among companies, source Economic Times. Blockdeck pre-sale rises 285 million, ISIS $1 listing price, source CoinDesk. Ripple SEC settlement offer rejected by judge, source Reuters. US SEC approves spot Ethereum ETFs trading to begin July 2025, source Reuters. Fear and Greed Index 50 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলো। তো আমাদের ফার্স্ট যে নিউজটা ছিল সেটা হচ্ছে বিটকয়েন ডোমিনেন্স সার্জেস টু 65.79% অ্যাজ অলস কয়েন স্ট্রাগল। এখানে জানেন যে বিটকয়েনের যে ডোমিনেন্স কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে এবং বিটকয়েনের এই ডোমিনেন্স বাড়ার কারণে কিন্তু অলস কয়েন কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না এবং সকলের দৃষ্টি কিন্তু এই বিটকয়েনের দিকে চলে যাচ্ছে। সো অল্ট সিজনের কাছ থেকে কিন্তু আমরা বলতে পারেন যে আরো বহু দূরে সরে যাচ্ছি দিন দিন। এভাবে যদি যে রয়েছে ডোমিনেন্স যেটি রয়েছে সেটি যদি বাড়তে থাকে তাহলে কিন্তু অল্টস কয়েনগুলোর পজিশন কিন্তু এমনিতেই 90 থেকে 80% কিন্তু তাদের পোর্টফোলিও ডাউন রয়েছে অল টাইম হাই থেকে বা আরো বেশি রয়েছে এবং এই পজিশনটা কিন্তু আরো খারাপের দিকে কিন্তু চলে যাবে। তো দ্বিতীয় আমাদের যে নিউজটা ছিল এক্সআরপি ডেরিভেটিভস মার্কেট শেয়ার কোট স্কাইরকেট ভ্যালুয়েশন। এখানে যে বিষয়টা আপনারা জানেন যে ডেরিভেটিভ মার্কেটের কিন্তু 10% শেয়ার কিন্তু এই এক্সআরপির দখলে এবং অনেকে বলছেন যে এক্সআরপি কিন্তু যে ভ্যালুটা এখন রয়েছে সেখান থেকে কিন্তু $10 হিট করা কোনো বিষয় না, যদিও কিন্তু এর মার্কেট ক্যাপ আপনারা জানেন যে টোটাল সাপ্লাই যেটা সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ রয়েছে এবং এক্সআরপি কিন্তু খুবই একটা শক্তিশালী প্রজেক্ট। আর জানেন যে কিছুদিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সোলানা, ইথেরিয়াম এবং এই এক্সআরপি কে কিন্তু ক্যারডানো এডা এগুলোকে কিন্তু আবার রিজার্ভ হিসেবে রাখার জন্য প্রস্তাব করছেন। সো এদিকেও কিন্তু মানুষের এক্সআরপির একটি নজর রয়েছে। এক্সআরপির প্রতি পজিটিভ কিন্তু দৃষ্টিভঙ্গি আমরা পূর্বে থেকেও লক্ষ্য করেছি এবং বিভিন্ন এক্সপার্টও কিন্তু বলেছেন যে এক্সআরপি কিন্তু ভালো কিছু মার্কেটে বয়ে নিয়ে আসতে পারে। আর আপনারা জানেন যে এক্সআরপির বিরুদ্ধে কিন্তু একটা মামলা চলছে এবং মামলাটাতে যদি ওরা এক্সআরপি যদি পজিটিভ কিছু বই নিয়ে আসতে পারে তাহলে কিন্তু এক্সআরপি এখান থেকে যে $10 হিট করবে তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। তো আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে ক্রিপ্টো ইনভেস্টর ফেসেস রাইজিং ফিজিক্যাল সিকিউরিটিজ রিস্ক। আপনারা জানেন যারা ক্রিপ্টো ইনভেস্টর রয়েছে বিশেষ করে যারা বড় বড় ইনভেস্টর তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে, দেখা যাচ্ছে তাদেরকে জিম্মি করা হচ্ছে, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পতিত করা হচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখলাম যে একজন বড় ক্রিপ্টো ইনভেস্টরকে কিন্তু সমস্যা পোহাতে হয়েছিল অস্ট্রেলিয়ার সিডনিতে, যেখানে $1,000,000 কিন্তু ওনার কাছ থেকে হ্যাক করা হয়েছিল। তাছাড়া আমরা ইউএসএ তে কিন্তু সেম নিউজ আমরা জেনেছি এবং আপনারা জানেন ইউএস এর বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও কিন্তু একই নিউজ পাচ্ছে যে ক্রিপ্টো দিয়ে কিন্তু হয়রানির সংখ্যা বেড়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই নেগেটিভ।
তো এই বিষয়ের জন্য সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনি কিন্তু আপনার যে ক্রিপ্টো পোর্টফোলিও অর্থাৎ যে প্রাইভেট কি রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, এই বিষয়গুলো কিন্তু কারো কাছে আপনি শেয়ার করবেন না, এবং গুরুত্বপূর্ণ কোনো তথ্য ক্রিপ্টো রিলেটেড অথবা আপনি কত ডলার ইনভেস্ট করেছেন এই সকল বিষয় কিন্তু কারোর সাথে শেয়ার করার কোনো দরকার নেই। নয়তো কিন্তু আপনারও কিন্তু অবস্থা খারাপ হতে পারে, কারণ কখন কি ঘটে যায় বলা যায় না। বিটকয়েন ব্যাট গেইন পপুলারিটি এমং কোম্পানিজ, আপনারা জানেন যে ব্রিটেনে অর্থাৎ ইংল্যান্ডে কিন্তু আগে যে বিটিসি অর্থাৎ ক্রিপ্টোর ব্যবহার ছিল 18%, সেখান থেকে কিন্তু 24% কিন্তু হয়েছে, এবং দেখা যাচ্ছে যে ইংল্যান্ডে কিন্তু এই বিষয়টার কিন্তু জনপ্রিয়তা দিন দিন ক্রিপ্টোর প্রতি মানুষের বেড়েছে। আবার এখানেও দেখা যাচ্ছে যে বিটকয়েন যেটা সেটা নিয়ে কিন্তু ইংল্যান্ড কিন্তু পজিটিভ মনোভাব পোষণ করেছে। এখানে বলে রাখা ভালো যে ব্রিটিশ যে কোম্পানিগুলো রয়েছে, কোম্পানিগুলো কিন্তু বিটকয়েন ব্যবহার করে ঋণ গ্রহণ করছে। এটি বিটকয়েনের যে লিকুইডিটি এবং স্থিতিশীলতার একটি নতুন দিক উন্মোচন করেছে সেদিকে। তাছাড়া কিন্তু আরো বলা যায় যে ক্রিপ্টোকে কিন্তু আরো এক ধাপ এগিয়ে নিয়ে নেওয়া হলো এই যে বিভিন্ন দেশের অংশগ্রহণের ফলে এবং বিভিন্ন ক্রিপ্টো ওয়েলথ এবং ইন্ডাস্ট্রি ক্রিপ্টো মার্কেটে প্রবেশের ফলে। তো আমাদের পরের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, এখানে দেখেন যে রিপল সেক সেটেলমেন্ট অফার রিজেক্টেড বাই জাজ। এখানে জানেন যে রিপেল এবং সেকের যে সেক ছিলেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ব্রেড, তো উনাকে কিন্তু $50 মিলিয়ন কিন্তু অফার করা হয় যে রিপলের বিরুদ্ধে যে মামলাটা তা যাতে নিষ্পত্তি করা হয়, কিন্তু জাজ কিন্তু সেই বিষয়টা কিন্তু রিজেক্ট করে দিয়েছেন। কিন্তু অনেকে প্রত্যাশা করেছিলেন যে এই বিষয়টা নিষ্পত্তি করে দেওয়া হবে, কিন্তু যদিও তা হয়নি। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, রিপল কিন্তু তার মামলা নিষ্পত্তির জন্য বহু চেষ্টা করে যাচ্ছে। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন যে রিপল যদি এই মামলা নিষ্পত্তি করতে পারে তাহলে কিন্তু এক্সআরপি কিন্তু খুব ভালো একটা প্রাইসে কিন্তু হিট করবে, তা আমরা কিন্তু পূর্বেও দেখেছি। US SEC approves spot Ethereum ETFs trading to begin 2025। এটা রয়টার্স এর পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নিউজ বলতে পারেন যে এখানে মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্প্রতি কিন্তু স্পট ইথেরিয়ামের যে ইটিএফ এটা কিন্তু অনুমোদন করে দিয়েছে, যা শুরু হচ্ছে আগামী জুলাই থেকে। এবং এই উদ্যোগ ইনস্টিটিউশনাল যেসব বিনিয়োগকারী রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বড় মাইল ফলক হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে, এবং ইথেরিয়ামকে কিন্তু আরো বদ্ধ করা হচ্ছে। সো এটা কিন্তু অবশ্যই ইথেরিয়াম এবং ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ। তারপর ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 50, অর্থাৎ কিছুদিন আগে কিন্তু আমরা খুবই যুদ্ধ পরিস্থিতি এবং ট্রাম্পের বিভিন্ন দেশের উপর টেরিফেট এ সকল বিষয় নিয়ে কিন্তু ক্রিপ্টো মার্কেট একটা বাজে সময় পার করেছিল। এই বাজে সময়ের পর কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ ছিল সেখানে কিন্তু আমরা যুদ্ধের নিষ্পত্তি বিষয়ে একটা প্রস্তাব যখন শুনি তখন কিন্তু ক্রিপ্টো মার্কেট একটা ভালো পাম্প করে, যদিও সেখানে অল্টস কয়েন সেরকম পারফরমেন্স দেখাতে পারেনি। এবং বর্তমান সিনারিতে দাঁড়িয়ে যদি আমরা বলতে চাই তাহলে এখানে দেখছি যে বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু বেড়ে যাচ্ছে এবং খুবই পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং এর জন্য কিন্তু অল্টস কয়েনের পূর্ব যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে আরো কিন্তু ডাউন পজিশনে চলে যাচ্ছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমরা কিন্তু আপনাদের সাথে আরো কিছু নিউজ শেয়ার করি, তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। তো প্রথমে কিন্তু আপনাদের জন্য রয়েছে টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে, এমকিএন টোকেন, বেটা কয়েন, জিআরএফটি কয়েন, নিউরনস কয়েন, হুক কয়েন, এসিএম কয়েন, বক্স কয়েন, এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে টোকেন আনলক করতে যাচ্ছে। তবে এর মধ্যে স্পেশাল কোনো কয়েন কিন্তু আমার চোখে পড়ছে না, যেগুলো হচ্ছে বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড আছে। সো এখানে আমি মনে করি আপনাদের আজকে আপাতত কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই। তো দ্বিতীয় ধাপে আমরা জানাবো আজকে কোন কোন কয়েনগুলো ট্রেন্ডিং পজিশনে রয়েছে। জিরকুইটের জেটারসি এবং সাহারা, সিলিয়ার সিএ, বঙ্ক এবং ব্রুকলি, ডেক্সি, কার্ভ, এই কয়েনগুলো কিন্তু আজকে, এবং পাঞ্জি পেঙ্গু এই কয়েনগুলো কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে। এবং ট্রেন্ডিং এ কিন্তু জার্কিটের জেটারসি এবং সাহারাকে কিন্তু গতকালকে আমরা ট্রেন্ডিং এ দেখেছি, এবং সিএ, বঙ্ক এবং ব্রুকুলি এই কয়েনগুলো কিন্তু নতুন ভাবে আজকে কিন্তু ট্রেন্ডিং এ উঠে এসেছে। সো নতুন কয়েনে যদি কেউ ট্রেড করতে চান তাহলে কিন্তু অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন। তো এখানে হচ্ছে গিয়ে ARTY মোস্ট ভিজিটেড কয়েন, এবং সুইস চিজের SWCS, BTC এবং সাহারা AI এবং XRP, পাই এবং সোলানা। এখানে একটা কথা বলে রাখি যে সুইস চিজের যে SWCS এই কয়েনটি কিন্তু বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিং এবং মোস্ট ভিজিটেডে রয়েছে।
এবং পাই কয়েন যেটি, এটা কিন্তু বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখেছি যে পাই কয়েনের যে বর্তমান প্রাইস রয়েছে সেখান থেকে কিন্তু সে ভালো একটা পজিশনে যেতে পারে। চলুন এখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে মোস্ট রিসেন্টলি কোনো কয়েন এডিট হয়েছে কিনা, হলে সেইগুলো কোনগুলো রিসেন্টলি এডিট হয়েছে আপনারা জানেন। আজকে অবশ্য সেরকম আমরা রিসেন্টলি এডিট কয়েন দেখছি না, তবে সেখানে কিন্তু গতকালকের বিষয়টা আমরা তুলে ধরি যেহেতু এখানে আসছে যে হুমার সিমসমের সিমসম এই কয়েনটি কিন্তু গতকাল লিস্টেড হয়েছে এবং এটা কিন্তু খুব ভালো একটা হাইপ তৈরি করেছে এবং WLFI এই কয়েনটিও কিন্তু ভালো একটা পজিশন দখল করেছে। গতকালকে যদিও লিস্টেড হচ্ছে, কিন্তু এখানে বলে রাখি এগুলো কিন্তু ইথেরিয়াম চেনের উপর রয়েছে। যদিও ইথেরিয়াম চেনের উপরে কোনো কয়েন কিন্তু মার্কেটে খুব একটা ভালো করেছে তা কিন্তু আমরা দেখিনি। তো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর যদি আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে এখানে কিন্তু সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে, যদিও এখানে স্লাইটলি আজকে ফল করছে 70.87% এবং ইথেরিয়াম 9.76% আর বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 50-তে রয়েছে। আপনারা জানেন যে আমরা কিন্তু বাজে সময় পার করে একটা পজিটিভ মার্কেট মুভমেন্টে কিন্তু চলেছিলাম, কিন্তু এখন বিটকয়েন ডমিনেন্সের ফলে কিন্তু অল্টস কয়েন এর যে অবস্থা তা খারাপ হয়ে যায় এবং বর্তমানে কিন্তু আমরা নিউট্রাল অর্থাৎ 50 পজিশনে রয়েছে। তো আজকে এখন জানাবো অল্ট কয়েন সিজন ইন্ডেক্স। তো আজকে অল্ট কয়েন সিজন ইন্ডেক্স হচ্ছে 21। আমরা কিন্তু রয়েছি বিট কয়েন সিজনে। অল্ট কয়েন সিজন থেকে আমরা আছি বহু দূরে। এখানে যদি 50 বা 50-র উপরে হতো তাহলে কিন্তু আমরা বিটকয়েন সিজনে আছি এরকম ভাবতে পারতাম, কিন্তু আমরা রয়েছি কিন্তু বিটকয়েন সিজনে। আর আপনারা জানেন যে বিটকয়েন সিজন যদি শেষ না হয় তাহলে কিন্তু আপনি অল্ট কয়েন সিজন নিয়ে কিভাবে চিন্তা করতে পারেন। সো আমাদের কিন্তু বিটকয়েন অল্ট কয়েন সিজনে পৌঁছতে গেলে কিন্তু আমাদের আরো সময় কিন্তু অপেক্ষা করতে হতে পারে। এখন হচ্ছে বিটকয়েন ডমিনেন্স। দেখুন যে বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু 1.65% কিন্তু পাম্প করেছে। ইথেরিয়াম হচ্ছে স্লাইটলি এখানে ফল করছে 0.56%, যা আমরা বেশ কিছুদিন ধরে দেখছি ইথেরিয়ামের প্রাইস কিন্তু স্লাইটলি ফল করে এবং অল্টস কয়েন কিন্তু সবসময় ফল করে। আর আজকেও দেখলাম যে 1%, তবে আজকে একটু কম ফল করছে। তো বিটকয়েনের ডমিনেন্স হচ্ছে 64.8%, ইথেরিয়াম 8.9% এবং আদার্স কয়েন কিন্তু 26.3%। সো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন যে এর পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে সে তথ্যটি। তো আজকে যদি বলি, তো আজকে কিন্তু হাইপ পজিশনে রয়েছে বাইন্যান্সে হিউম্যানিটি প্রোটোকলের এস যে কয়েনটি, সেই কয়েনটি তা প্রায় 26% কিন্তু পাম্প পজিশনে রয়েছে এবং জেডআরসি যেটা হচ্ছে জিরকুইটের জেডআরসি, এই দুটো কয়েন কিন্তু বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন এবং বর্তমানে কিন্তু হাইপ পজিশনে রয়েছে। এবং টুইটার বা এক্সে কিন্তু বর্তমানে হাইপ পজিশনে রয়েছে লিটল পেপে অর্থাৎ লিল পেপে, এই কয়েনটি হাইপ পজিশনে রয়েছে এবং যা কিন্তু ইথেরিয়াম লেয়ার 2 ব্লকচেনের উপর তৈরি। এবং তারপর রয়েছে কিন্তু পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু কয়েনটি, এই দুটি কয়েন কিন্তু টুইটারে কিন্তু হাইপ পজিশনে রয়েছে। সো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। অবশ্যই কিন্তু আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।